উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোনো পুজো মণ্ডপে নজর এড়াচ্ছে না ট্রাইব টিভির। এতক্ষণ আমরা নজর রেখেছিলাম বেহালাতে, এরপরে আমরা সরাসরি চলে যাব রায়গঞ্জ। সেখানে রায়গঞ্জ রূপাহার যুব সংঘ সেখানে পৌঁছে গিয়েছে আমাদের প্রতিনিধি অঞ্জন। অঞ্জন, তোমার থেকে জানতে চাইবো যে রূপাহার যুব সংঘের এবছরের পুজো মণ্ডপে কি বিশেষত্ব রয়েছে, কেমন ভাবে সাজানো হয়েছে সেখানকার প্রতিমাকে? তৃপ্তি, এখন আমরা যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি মুহূর্তে সেটি হলো রূপাহার যুব সংঘ এবং এই সংঘের 54তম শারদীয়া দুর্গোৎসব। এই মুহূর্তে একেবারে আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নেব, এই পুজোর উদ্যোক্তাদের সাথে। প্রথমেই শুভ শারদীয়া আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ট্রাইব টিভির পক্ষ থেকে এবং শুভ মহাসপ্তমী। কেমন লাগছে এই পুজো নিয়ে, কি বলবেন, এই কি বিষয়ে কি বার্তা দেবেন? খুব ভালো বার্তা দেবো আমরা। আমাদের এবার বিষয় যেটা হলো অ্যাকচুয়ালিতে ভুটানের যে একটা প্রাকৃতিক পরিবেশ, যে ভুটানের মন্দির, বৌদ্ধ মন্দির যে পরিবেশ থাকে, সেই পরিবেশটা আমরা তুলে ধরেছি রূপাহার যুব সংঘ পূজা মণ্ডপে। এবার বুদ্ধদেবের যে শান্তির বাড়ি, তার মাধ্যমে গোটা আমাদের উত্তরবঙ্গ এবং গোটা বাংলাতে জন্য একটা শান্তির বাড়ি বার্তা পৌঁছে যায় গোটা পূজা মণ্ডপ, গোটা বাংলার সবার কাছে সেটা তুলে ধরার চেষ্টা করছি আমরা এবার রূপাহার যুব সংঘের পূজা মণ্ডপে। একেবারে আপনি এই বিষয়ে ঠিক কি বলবেন? আপনার নাম? আমার নাম উজ্জ্বল কুমার বসাক। কি বলবেন পুজো নিয়ে, কি বলবেন? পুজো কি, আমাদের দর্শনার্থী এত ভিড় যে আমরা আপ্লুত হয়ে গেছি। এত সুন্দর নিরিবিলি পরিবেশ, আমাদের ভিতরে কোনো মাইক নেই, কোনো সাউন্ড নেই, ভিতরটা সুন্দর নিরিবিলি পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন, পুরোটাই একদম ঠান্ডা। মানে ভুটানের যে মন্দিরটা, এখানেও খুব সাইলেন্ট পরিবেশই থাকে, সেই হিসাবেই আমরা এখানে করেছি। আর আমাদের মূর্তিটাও আছে, মানে ভুটানের বৌদ্ধ মন্দির, বৌদ্ধর যে আদলে আমাদের মূর্তিটা তৈরি করা হয়েছে এবার। মানে মূর্তিটা দেখবেন এমনি বাঙালি মূর্তি নাই যাকে বলে, ঠিক বৌদ্ধর আদল যেটা, ঠিক সেই হিসাবে আমাদের মূর্তিটা এবার তৈরি করা আছে। একেবারে এর আগের বার আমরা দেখেছিলাম বুর্জ খলিফা নিয়েও শুরু হয়েছিল, এবার ভুটান। নানান রকম ভাবে বিভিন্ন বছর বিভিন্ন রকম থিম, কি বলবেন এই বিষয়ে? আমরা প্রতি বছরই দর্শকদের জন্য মানে আলাদা সেটা উপহার দিয়ে থাকি, ঠিক আছে। গত বছর বুর্জ খলিফা করেছিলাম, এবার আমরা করলাম এটা অ্যাকচুয়ালি ভুটান। এবার আমাদের দর্শক অনেক হচ্ছে, আশা করি আরও অনেক দর্শক হবে। একেবারে আপনি এই বিষয়ে কি বলবেন পুজো নিয়ে? পুজো নিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, হ্যাঁ, এটা আমরা খুব গভীরভাবে আনন্দ উপভোগ করি। কিন্তু এবার রূপাহার যুব সংঘ একটু আলাদা চিন্তা ভাবনা করছে। দেশে যেভাবে হানাহানি যুদ্ধ চলছে, হ্যাঁ, রূপাহার যুব সংঘ এবার ভাবছে যে শান্তির বার্তা যদি মানুষের কাছে পৌঁছানো যায়, এই হানাহানি যদি বন্ধ হয়, সেটাই আবার আমাদের এবার মূল উদ্দেশ্য রূপাহার যুব সংঘের। একেবারেই যা বলছেন একদম সরাসরি বার্তা দিচ্ছে, শান্তির বার্তা দিচ্ছেন। রূপাহার যুব সংঘ সরাসরি শান্তির বার্তা দিচ্ছেন। আপনি এই বিষয়ে ঠিক কি বলতে চাইবেন? আমি বলতে চাই যে দর্শনার্থী সবাই আসুক, সবাই আনন্দ ভোগ করুক, এটাই। একেবারেই শুনে নিলে তৃপ্তি, ঠিক এই মুহূর্তে উদ্যোক্তারা কি বলছেন, তার কারণ 54তম বর্ষে পদার্পণ, 1-2 বছর নয়, অনেক বছর, 54 বছর পার করেছে রূপাহার যুব সংঘ এবং তাদের একটাই বার্তা, তারা বলতে চাইছে যে সমস্ত পুজো মণ্ডপে যারা দর্শনার্থী রয়েছে তাদের মধ্যে এই বার্তা দিতে চাইছে যে যেন শান্তির বার্তা পৌঁছয় বিভিন্ন রকমভাবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে খুদে থেকে শুরু করে একেবারে বয়স্ক 8 থেকে 80 সবাই কিন্তু এই মণ্ডপে ঢুকছে এবং প্রত্যেকের মধ্যে কিন্তু এক জৌলুস দেখা যাচ্ছে। এবং আমি বলবো আসবো একেবারে পুজোর মণ্ডপের ভেতরটা তোমাকে একবার দেখাবো। এই মুহূর্তে সরাসরি ঢুকছি একেবারে পুজো মণ্ডপে। যা থিম এনাদের থিম হচ্ছে এক চিলতে ভুটান এবং ভুটানের আদতে কিন্তু ওই আদলেই কিন্তু তৈরি হয়েছে এবারের দুর্গা প্রতিমা। এবং তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা বন্ধুকে বলবো সরাসরি ফোকাস করতে, একেবারে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে দুর্গা মূর্তি যেটা রয়েছে সেটা একেবারে ভুটানের আদলে। এটা কিন্তু নর্মাল সেরকম নয় যে বাঙালিদের মতো কিন্তু সেই মূর্তি শুধুমাত্র এমনটা নয়, এবার একটু অন্যরকম কিছু বার্তা দিতে চেয়েছেন রূপাহার যুব সংঘ এবং সেটাই কিন্তু তোমার সামনে তুলে ধরছি এই মুহূর্তে। ট্রাইব টিভির দর্শকরা দেখতে পাচ্ছে সরাসরি এই মুহূর্তে একেবারে রূপাহার যুব সংঘের ভেতরে আমরা প্রবেশ করে গিয়েছি এবং এখানকার দর্শনার্থীদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে পেয়ে গেছি আরেকজন দর্শনার্থী। আপনার নাম?
দর্শনার্থী এতটাই আবেগপ্রবণ তারা, তাদের মধ্যেও কিন্তু এখন সবাই পুজোর মধ্যে নর্মালি ঘুরতে বেড়াতেই পছন্দ করে এবং মিডিয়ার সামনে আসতে সত্যি সত্যি সবার মধ্যে একটু হয়তো হয় কাছুমাছু হতেই পারে, কিন্তু আমরা তাও কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আরেকজন দর্শনার্থী, আপনার নাম? ছবিলাল বর্মন। কেমন লাগছে এবারে দুর্গাপুজো খুবই ভালো লাগছে। আমি বর্তমানে ইয়েতে থাকতাম আলিপুরদুয়ার ছেড়ে আমাদের রায়গঞ্জে এবার দুর্গাপুজো উপভোগ করছি। মানে আপনি আলিপুরদুয়ারের বাসিন্দা নাকি রায়গঞ্জের বাসিন্দা? ওখানে কর্মসূত্রে থাকি আমি। আচ্ছা, মানে এমনি রায়গঞ্জেরই বাসিন্দা। তো এরকম ভাবে বছরে একবারই আসা হয় না? বছর না, মাসে দুবার করে আসি। পুজোর মধ্যে স্পেশাল? পুজোর মধ্যে স্পেশাল। কি বার্তা দিতে চাইবেন জনগণকে, সবার উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই? এবারে দুর্গাপূজার উদ্দেশ্যে বার্তা দিতে চাই যেন এই দুর্গাপূজার বৃষ্টি যেন না হয়, সবাই বাঙালিদের তো শ্রেষ্ঠ পূজা, সবাই যেন শান্তিতে দুর্গাপূজা ঘুরতে পারে। কেমন লাগছে পুজো? এখানে যা আদতে তৈরি হয়েছে একেবারে ভুটানের আদব কায়দায় তৈরি এই মূর্তি, সেই বিষয়ে নিয়ে কি বলবেন? এবারে মানে রূপার যুব সংঘের থিমটা একটু আলাদা হয়েছে, যে আগের বার ছিল বুর্জ খলিফা, এবার একটু অন্য টাইপের আর কি করেছে। একেবারে তুমি শুনে নিলে, আরও দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনার নাম দাদা? আমার নাম বিকাশ রায়। শুভ সপ্তমী। প্রথমেই আমরা রয়েছি ট্রাইব টিভি থেকে। কেমন লাগছে পুজো, কেমন কাটছে? ভালো। এখানে এসে কেমন লাগছে? এখানে ভালো লাগছে, এবারে যে আগের থেকে এবার আরো একটু প্যান্ডেলও ভালো, খুব ভালো লাগছে। আগের বার তো বুর্জ খলিফা তৈরি হয়েছে, হ্যাঁ সে তো লাইটিং ফাইটিং না, এবার প্যান্ডেলটা খুব ভালো লাগতেছে। প্যান্ডেলও ভালো লাগছে, মূর্তিটাও দেখতে পাচ্ছেন একটু অন্য রকম। এবার মূর্তিটাও এবার একটু অন্য রকম, একেবারে ভুটান। বেশ ভালো লাগতেছে, সাবেকি বেশ ভালো লাগছে। ধন্যবাদ ধন্যবাদ। যা বললেন সরাসরি দর্শনার্থীরা শোনালাম তোমাকে। এখন এই মুহূর্তে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সরাসরি রূপাহার যুব সংঘ, এবং তুমি দেখতে পাচ্ছ এখানে 8 থেকে 80 সবাই কিন্তু একসাথে এসছে, একেবারে খুদে থেকে বয়স্ক। আমার ক্যামেরাম্যানকেও দেখাতে বলবো, ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো, খুদেরাও রয়েছে এখানে, খুদে থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকেই রয়েছে। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। বাবু, তোমার নাম কি? তোমার নাম? কেমন লাগছে পুজো? পুজো কেমন লাগছে? কথা বলতে চাইছে না, তার কারণ বুঝতেই পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে সবার পুজোর আনন্দ উপভোগ করছে। এবং কথা বলার চেষ্টা করলাম সরাসরি, খুদে থেকে বয়স্ক প্রত্যেকেই এসছেন এখানে একসাথে পুজো কাটাতে। ক্যামেরায় নিবাসের সঙ্গে অঞ্জন, তৃপ্তি। ধন্যবাদ অঞ্জন আমাদেরকে রূপাহার যুব সংঘের প্রতিমা ফুটিয়ে তোলার জন্য।